আদি তুমি? কেশবকে বাড়ি নিয়ে যাওয়ার পর দেখলাম এখানে একটার পর একটা গাড়ি আসছে। তাই মনে হলো এখানে কোনো একটা গন্ডগোল হতে পারে। কেশবকে বাড়ি দিয়ে আমি তাড়াতাড়ি এখানে চলে এলাম। রিল্যাক্স, আপত্তাকে বলছেন ম্যাডামের বর, দেখলেন না কিভাবে রিল্যাক্স করে এন্ট্রি নিল। এবার না খুব সুন্দর করে আপনাদের গুন্ডাগুলোর মুখে একটা নুরো জেলে দেবে, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। কিন্তু তুমি এখানে আসতে গেলে কেন? আমি আসতে গেলাম কেন মানে? শুভ, আমি বুঝতে পারছি তুমি একটা প্রবলেমে পড়তে পারো, তারপরে আমি আসবো না। তুমি কি ভেবেছো কি? শুভ, তুমি বিয়েটা শুরু করো, আমি ওদের দেখছি। যদি একটা ছেলে শানির পাশে দাঁড়াতে পারে তাহলে আমরা শানির পাশে দাঁড়াতে পারবো না? কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আমি লাইভটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ কর কর কর। হ্যালো বন্ধুরা, আমাদের পূর্বপাড়ার বস্তিতে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। ফুল টু অ্যাকশন ধামাকাদার, সাথে রয়েছে লাভ স্টোরি। এই যে লাভ স্টোরি, হিরো হিরোইন ভিলেন সবাই রয়েছে একসাথে, আর আমি দেখাচ্ছি লাইভ। এবার মেন ভিলেনকে দেখবেন। এই যে মেন ভিলেন হচ্ছে ইনি, হিরোইনের বাপ। কিছুতেই আমাদের বস্তির ছেলে সানির সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইছে না। টাকার হেভি দেমাগ। আর এই যে আমাদের পাড়ার নতুন মেয়ে, এই পূর্বপাড়ার আসল হিরোইন। দেখুন কেমন করে সবার সঙ্গে ফাইটিং করে সানি ওর গার্লফ্রেন্ডের বিয়ে দিচ্ছে। নতুনদের বর ইনি, নতুনদের বরও কিন্তু নতুনদের পাশে রয়েছে। আপনারা কি এরকম বিয়ে কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন, যত পারবেন শেয়ার করুন। আমি আপনাদের লাইভ টেলিকাস্ট দেখাবো। আমাদের শুভদিদির পাশে আবার তো বড় দাদা বাবু চলে এসেছে। দেখি না এবার বিয়েটা কে আটকায়। আসুক না এবার, এইবার যেবার রিল্যাক্স করে টাইট দিয়ে দেবো না। কে ভালো করে রিল্যাক্স করে দেবে তো ফাইট করবো তো। এই বিয়েটা করিয়া সর্বনাশ ডেকে না, আমি সাবধান করে দিচ্ছি। তাহলে কিন্তু কড়া শাস্তি পেতে হবে। নারী হয়ে বিয়ের পৌরোহিত্য করলে জীবন অভিশপ্ত হয়। সেই অভিশাপের ভয় থেমে যাও। শুভলক্ষ্মী ভগবান ছাড়া কাউকে ভয় পায় না। আর আমার বিশ্বাস আজকে এই বিয়ে দিয়ে আমি ভগবানের থেকে অনেক 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 আশা। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আপনার অনেক লেকচার শুনেছি। একটার পর একটা হুমকি দিয়ে গেছেন আমার স্ত্রীকে, সব হজম করেছি, কিন্তু একটা কথা বলিনি, কারণ এটা শুভলক্ষ্মীর একার লড়াই। কিন্তু যদি আপনি আমার স্ত্রীর দিকে গুন্ডা লেলিয়ে দেন তাহলে কিন্তু চুপ করে বসে থাকবো না।
যে ওর দিকে হাত তুলবে সেই হাত ভেঙে আমি গুড়িয়ে দেবো। তোমাকে দেখে তো ভদ্রস্থ এবং অভিজাত বংশের সন্তান বলে মনে হয়। তা তোমার স্বভাব আর চরিত্রে এত ভীরুতা কেন? স্বামী হিসেবে নিজের বউয়ের লাগাম ধরে রাখতে পারোনি। ঠিক ধিক্কার। তোমার ওই নির্বোধ বোকা বউ এত বছরের রীতিনীতি নিয়ে ছেলে খেলা করছে। এই অনর্থ হওয়ার আগে আটকা ওকে, নইলে কি 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 করবেন? এই ছোকরা, এই তোমার আর তোমার বউয়ের এত সাহস হয় কি করে গুরুদেবের মুখে মুখে তর্ক করার? নিজের গুরুদেবকে বলো, উনি ওনার লিমিট ক্রস করে যাচ্ছে। আর এতক্ষণ ধরে অনেক কথা বলে গেছেন আমার স্ত্রীকে, যা নয় তাই বলে গেছে, নির্বোধ, মূর্খ। ওর যোগ্যতা, ওর শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন না, তাহলে তার উত্তর আমি দিচ্ছি। আমার শ্রী শুভলক্ষ্মী, শ্রী চৈতন্য দেবের জন্মভূমি নদীয়ার মেয়ে, এক সৎ নিষ্ঠাবান পুরোহিতের মেয়ে, ট্যালেন্টেড, এডুকেটেড। ওর মতো মশলা জ্ঞান খুব কম লোকেরই আছে। কয়েকজন মহিলার সঙ্গে মিলে একটা সাকসেসফুল কোম্পানি তৈরি করেছে কারোর হেল্প ছাড়া। এবং সব থেকে বড় অ্যাচিভমেন্টটা কি জানেন? এটা কারোর স্ত্রী বা কারোর মেয়ের পরিচয় করেনি, সবটা করেছে নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায়। তাই ওকে লাগাম দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আর একটা জিনিস, আজ পর্যন্ত শুভলক্ষ্মী যা করেছে তাতেও সাকসেসফুল হয়েছে, তাই এই পৌরোহিত্যটাও সাকসেসফুলি করবে। আপনার কোনো অভিশাপ, আপনার কোনো হুমকি কাজ করবে না এখানে। তুমি বড় দাদা সবাইকে একদম কুটি কুটি করে দাও। ও কুমড়ি, তোমার দিদি তো বিশাল মেয়ে, অনেক শিক্ষিত, নিজে নিজে ব্যবসাও করে, কিন্তু এমন ভাবে থাকে দেখে তো কিছুই বোঝা যায় না। হ্যাঁ, আমি তো তোমাদের আগেই বলেছিলাম আবার শুভদি না একদম ডিপ টিউবওয়েলের মতন, 2 হাত মাটির ওপরে আর 10 হাত মাটির নিচে। হ্যাঁ, আমাদের ম্যাডামের ট্যালেন্ট জানেন না, বুঝলেন? তল পাবেন না, রিল্যাক্স রিল্যাক্স। দেখুন না এবার বিয়েটা কিভাবে দেয়। শুভং করতি কল্যাণম আরোগ্যং ধন সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায়। এ তো সত্যি মন্ত্র জানে। একজন মহিলার এত নির্ভুল উচ্চারণ, স্পষ্ট মন্ত্রপাঠ, এটা আমি নিজেও আগে শুনি। এই ছাড়ো তুমি। এই এই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো সবকিছু দেখবে? হ্যাঁ, তোমাদের কিছু বলতে হবে না? এই কি ব্যাপার? শোনো, শুভদি আর বড় দাদা বাবুর যদি কিছু হয় না, এই বিয়েও বন্ধ হবে আর তোমাদের বস্তিও কিন্তু জ্বলবে, আমি বলে দিলাম। কি ব্যাপারটা কি? এখনো রিল্যাক্স হয়ে রয়েছো? হ্যাঁ, তোমরা এরকম বিপদ থেকে এগিয়ে আসতে পারছো না? এই চলো তো, চলো। এ কি? এই তোমরা চলে যাচ্ছ কেন? আরে দেখো, সবাই চলে গেল, ভিতর দল সব। হ্যাঁ, ওদের প্রাণের ভয় আছে তাই ওরা পালিয়েছে। তোমরাও যদি বাঁচতে চাও ভালোই ভালোই বিয়েটা থামাও, তা নাহলে কিন্তু জ্বালিয়ে দেবো, পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, মেরে দেবো সব কটাকে। এবার দেখেছো তো, কেউ কিন্তু বিয়েটা চাইছে না, তাই সবাই নিজের পিঠ বাঁচিয়ে পালিয়েছে। তোমাদেরকে ভালোই ভালোই বলছি, যদি ভালো চাও তাহলে সময় থাকতে এখান থেকে বেরিয়ে যাও, নাহলে তোমাদের স্বামী স্ত্রী দুজনকেই মারা হবে।